আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের রহমতে আমরা সবাই ভালো আছি। এটা প্রশংসা চলবে কার? আলহামদুলিল্লাহি। বলেন আদাদা খালকিহি। বলবেন না? আমার সাথে বলবেন না? আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। প্রশংসা চলবে কার? প্রশংসা হবে কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? আলহামদুলিল্লাহি আলা কুল্লি নি'মাতিহি, আলহামদুলিল্লাহি আলা কুল্লি আলাহিন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হালিন, আলহামদুলিল্লাহি আলা কুল্লি রাহমাতাল লিল আলামিন। সবাই কোন আল্লাহু আকবার। প্রশংসা চলবে কার? আমরা বান্দা কার? প্রশংসা করব কার? আমাদের পায়ের নিচে এই জমিনটা কার? প্রশংসা করব কার? মাথার উপরে 7টি আসমান কে দিয়েছেন? এই আসমানের মালিককে। আমরা প্রশংসা করব কার? গাছের ফুল ফল, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই কার দান? সবই কার দান। কি সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ খোলেন। আল্লাহ সবাই মিলে বলতে হবে আল্লাহ। কি সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্র স্বজন। তুমি কতই দিলে রতন, ভাই বিরাদার পুত্র স্বজন। খুদা পেলে অন্য যোগাও, খুদা পেলে অন্য যোগাও, মানি চাই না মানি। আল্লাহ তোমার, বলেন আল্লাহ তোমার, আল্লাহ শস্য শ্যামল ফসলে ভরা মাটির ডালি খানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলেন মরে, তুরিয়ে নিতে রোজ হাসরে। সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ নবী দিলেন মরে, তুরিয়ে নিতে রোজ হাসরে। পতি না ভুলি তাইতে দিলেন, পতি না ভুলি তাইতে দিলেন এই পাক কুরআনের বাণী। আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ বলেন আল্লাহ। আইসা আপনার বৌমা। আল্লাহ কই? আল্লাহ পতি না ভুলি তাইতে দিলেন, পতি না ভুলি তাইতে দিলেন এই পাক কুরআনের বাণী। আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ সুবহানাল্লাহ বলেন। শ্রেষ্ঠ নবী দিলেন মরে, তরিয়ে নিতে রোজ হাসরে। কে আমাদের তরাইবেন? শাফায়াত করবেন কে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে আমাদের শাফায়াত করবে? আমাদের শাফায়াতের কান্ডারি কে? বলেন। আমার নবীর কাছে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, সর্বপ্রথম পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিসটাকে বানাইছেন? আমাদের জানার দরকার আছে কি আছে না? বলেন আছে কি? আল্লাহর নবী বলতেছেন, আমি কাসাসুল আম্বিয়াতে পড়েছি, সেই ছোট্টবেলার থেকে আমি বুখারী শরীফ পড়েছি। যখনই আমি বাংলাটা চোখে দেখার মতো শিখে গেছি, চোখে দেখতে পাইছি, বুখারী শরীফ পড়েছি। আল্লাহর নবী
ডাক দিয়া বলতেছেন সাহাবীরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ওই জিনিসটাকে বানাইছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আউয়ালু মা খালাকাল্লাহু নূর, সর্বপ্রথম পৃথিবীতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি বিশ্ব নবীর নূরটাকে বানাইছেন। কার নূরটা বানাইছেন? কার নূরটা? কথা বলেন না কেন? আল্লাহর নবী, দয়াল নবী গো, তোমাকে ভুলিব আমরা কেমনে? আল্লাহর নবী, দয়াল নবী গো, আমরা উম্মতে ভুলব না তোমা। আল্লাহর নবী, দয়াল নবী গো, আমরা উম্মতে ভুলিব না তোমাকে। আমরা উম্মত, বলেন বলেন, আমরা উম্মত ভুলব না তোমাকে। আল্লাহর নবী, দয়াল নবী গো, আপনি আমাদের জীবনের জীবন, আপনি আমাদের, বলেন, নবী আমার জীবনের জীবন, নবী আমাদের মরণ, নবী আমাদের জীবন। নবী ছাড়া আমাদের কেউ সাফায়াত করবে না। বলেন করবে কি? বলেন। দেখি আপনার মৌজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। সুবহানাল্লাহ বলেন। দেখি আপনার মৌজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা। জীবনের সম্পদে করিল অর্পণ। আল্লাহর নবী, দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার, আরে বলেন না কেন? আপনি নবী আমার। দেখি আপনার প্রেম রীতি, কালেমা পড়লেন বেলাল, সহিলেন কত চাবুকের জ্বালাতন। আল্লাহর নবী, দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন না সুবহানাল্লাহ। নবী আমার জীবনের জীবন, নবী আমার কবরের সাথী, নবী আমার হাসরের সাথী, নবী আমার ফুলসিরাতের সাথী। ওই সোনার নবী যদি আমাদের পাশে না থাকে, আমাদের মৃত্যুর সময় যদি আমার নবীজিকে দেখতে পারতাম, আমাদের মৃত্যুটা হয়ে যাইত ইমানি মৃত্যু। আমরা যখন কবরে চলে যাব, আমার নবী যদি আমাদের কবরের পাশে থাকে, আমাদের কবরে কোনো ভয় থাকবে না। আমাদের ফুলসিরাতের ঘাটে, যেই ফুলসিরাতের ঘাটটা 30,000 বছরের চেয়েও লম্বা, হীরার চাইতো ধারালো, চুলের চাইতো চিকুন, আমাবস্যা রাত্রের চাইতো অন্ধকার। আমার নবী যদি ওই ফুলসিরাতের ঘাট পার করে দেন, আমার নবী উম্মতের শাফাত করে ফুলসিরাতের ঘাট পার করে দিবেন। 30,000 বছরের রাস্তা, হীরার চাইতেও ধারালো, চুলের চাইতেও চিকুন, আমাবস্যা রাত্রের চেয়েও অন্ধকার। আমার নবী বলেছেন, উম্মতেরা গো, আমি রাসূল তোমাদের ফুলসিরাতের ঘাটের পাশে থাকবো, তোমাদের চোখের পলকে বিজলির আকারে ফুলসিরাতের ঘাট পার করে দিব। সুবহানাল্লাহ বলতে কষ্ট পাচ্ছেন? কষ্ট পান? সেই নবী আমার বলতেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। এ সাহাবীরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ আমি বিশ্ব নবীর নূরটাকে বানাইছেন। কি বানাইছেন বলেন? বিশ্ব নবীর নূরটাকে বানাইছেন। ওই নূর আমার আল্লাহ আবার সর্বপ্রথম 4টি ভাগ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কয়টি? জবান খুলে কথা বলবেন। 4টি। কয়টি? 4টি। প্রথম ভাগ দিয়ে বানাইছেন কলম। সুবহানাল্লাহ বলবেন না? দ্বিতীয় ভাগ দিয়ে বানাইছে আলমে আরশ। তৃতীয় ভাগ দিয়ে বানাইছেন জান্নাতুল ফেরদাউস। চতুর্থ ভাগ দিয়ে বানাইছে লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ। চতুর্থ ভাগ দিয়ে বানাইছে লৌহে মাহফুজ। সুবহানাল্লাহ। চতুর্থ ভাগ দিয়ে বানাইছে লৌহে মাহফুজ। সেটা কোন জায়গা জানা আছে? লৌহে মাহফুজ। সেটা হচ্ছে আমার কোরআনের বাড়ি। কিসের বাড়ি?
কার বাড়ি? কথা বলেন না কেন? আপনার বাড়ি যদি এত সুন্দর হয়, আপনার ফ্ল্যাটটা যদি এত সুন্দর হয়, আপনার বিল্ডিংটা যদি এত সুন্দর হয়, পৃথিবীর ফ্ল্যাটটা যদি এত সুন্দর হয়, না জানি আমার কোরআনের বাড়ি কত সুন্দর। কোরআনের বাড়ি কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বিশ্ব নবীর নূর দিয়া কলমটা বানালেন। আমার আল্লাহ এই কলমকে ডাক দেয়া বলতেছেন, কলম রে ও কলম, আমার আরশের মধ্যে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলমকে বলেছেন কলম, আরশের মধ্যে তুমি লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ। কলম লিখতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 350 বছর ধরে কলম লিখতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। এমন সময় কলমের জবান খুলে গেল। এই কলম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ 350 বছর ধরে আপনার লা ইলাহা ইল্লাল্লাহর নামটা লিখতেছি, কিন্তু আপনার তো কোনো শরীক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নাকি বলেন? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। তবে মাবুদ রে, ওই যে লা ইলাহা ইল্লাল্লাহটা আমি লিখতেছি, আপনার তো কোনো শরীক নাই, আপনার কোনো অংশীদার নয়, কিন্তু মাবুদ আপনার ওই লা ইলাহা ইল্লাল্লাহ নামটা লিখতে গেলে ওই নামের সাথে সুন্দর একটি নাম যোগ হয়ে যাচ্ছে। মাবুদ আপনার নামটা লিখতে গেলে সুন্দর একটি নাম যোগ হয়ে যাচ্ছে। সেই নামটি কার নাম? সেই নামটি কার নাম? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, কলম, যেই আমি আল্লাহর নামটা লা ইলাহা ইল্লাল্লাহ নামটা লিখতে গেলে আর একটি নাম, সুন্দর নাম যোগ হয়ে যাচ্ছে রে কলম। কলম রে, ওই নামটি হচ্ছে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ কলম, আমি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে তুমি ওই সুন্দর নামটি তুমি লিখে দাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ায় আসিয়া রে বান্দা মধুর কালেমা দেশ ভুলিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমার শিশুকাল গেল, যৌবন গেল, হায়রে চুলেতে পাক ধরেছে, হঠাৎ একদিন শুনবে রে বন্ধু আমার মরণ হয়েছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। পূর্ব থেকে উঠে রে বেলা, পূর্ব থেকে উঠে রে বেলা, পশ্চিমেতে রওনা দেয়, হায়াতে রিজিক শেষ হয়ে যায়, কবরে ডাকেছে বারে বারে। কালেমা লা ইলাহা, কালেমা লা ইলাহা। আসেনি আপনার বৌমা? বৌমা আসে নাই? কালেমা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোনেরা, লা ইলাহা ইল্লাল্লাহর পাশে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2টি পরশ পাথর
এই দুইটি পরশ পাথরের মধ্যে দুইজনের নাম লেখা আছে। সেই দুইজনকে, একজন আমার আল্লাহ আর একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরশ পাথর কেমনে পাইতে হবে? মুসলমান শুধু খায় আর ঘুরে বেড়ায়, ঠিক কিনা? দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? শুধু খায় আর ঘুমায়। ফজরের আজান হয়, বেলাটা কোন পাশ দিয়ে ওঠে, কখন জানি ওঠে, আমরা কেউ টের পাইনি। কথা বলেন ঠিক না বেঠিক? বেশিরভাগ এই টাউনের ভিতরে আমি আসে জানি, ঢাকার ভিতরে ঢুকে জানি, এই টাউনের মেয়েরা 8টা পর্যন্ত ঘুমায়, বেলা 10টা পর্যন্ত ঘুমায়, ফজরের নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? রাত জেগে থাকে 11টা 12টা 1টা পর্যন্ত রাত জেগে থাকে। আমি ঢাকাতে মাহফিল করে জানি। মেয়েরা সতর্ক থাকবেন, কখন জানি মালাকুল মউত আজরাইল চলে আসবে। সংসারে কাজ করতে করতে সময় পায় না। মেয়ে তুমি কি ভিডিও ধরছো নাকি? ভিডিওটা আবার কাটতে হবে, ভিডিও করা যাবে না। ভিডিওটা কাটেন তো, মানে কেটে দাও, কেটে দিয়ে অডিও করো। ফোনটা এখানে রেখে দাও, তোমার ফোন হারাবে না, এখানে রেখে দাও, আমার হেফাজতে রাখো ফোনটা। অডিও রেকর্ড করো, ভিডিও করতে পারবে না। খেয়াল করুন আমার কথাগুলো, কান লাগান। 8টা 10টা পর্যন্ত ঘুমান। পশু পাখি থেকেও কি আপনি নিকৃষ্ট? ফজরের আজানের আগে পশু পাখিগুলো জেগে যায়। আমি এখানে কোরআন থেকে সূরা বাকারা 30 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা বাকারার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। কার কথা? বলেন কার কথা? এবং কোরআন শরীফের কথা। কথা বলেন ঠিক কিনা? আমি বলছি না? আমার নবীর নৌকা খানি কোরআন দিয়া সাজাইছে পড়ি লা ইলাহা লা ইলাহা। ধীরে ধীরে চালো নৌকা, আমি যাব সোনার মদিনায়। লা ইলাহা লা ইলাহা। এই কোরআনের বাণী মানো নাই তুমি, নবীর নৌকায় জায়গা নাই। লা ইলাহা কালিমা লা ইলাহা। নবীর নৌকায় জায়গা থাকবে? কোরআনের আইন না মানলে, আল্লাহর কোরআন না মানলে নবীর নৌকা তো জায়গা পাবো? বলেন পাবো না। তবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াই যে ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আমরা কার খলিফা বলেন? সবাই বলেন আমরা আল্লাহরই খলিফা। খলিফার দাম কত? খলিফার মান কত? খলিফার সম্মান কত? আল্লাহ পাক যে কোরআন শরীফের মধ্যে আমাদের খলিফার কথা বলেছেন। কথা বলেন সুবহানাল্লাহ। এ আমার বান্দারে, আমি আল্লাহ 3 ফলের কসম করেছি। আমি আল্লাহ জয়তুন ফলের কসম করেছি। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসান। ইনসান মানে কি বলেন? ইনসান মানে মানুষ। ইনসান মানে মানুষ। মানুষকে কি দিয়ে বানাইছেন? কি দিয়ে? 4 প্রকার জিনিস দিয়ে মানুষকে বানালেন। সুবহানাল্লাহ। আগুন দিয়ে, পানি দিয়ে, মাটি দিয়ে, বাতাস দিয়ে। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস দিয়ে বানাইছে আপনাকে? 4টা জিনিস দিয়ে বানাইছেন। খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এত সুন্দর করে বানালেন, পৃথিবীর জমিনে পাঠাই দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এ আমার বান্দা, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিন
ওয়াহাজাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে আমি আল্লাহ 3 ফলের কসম করে বলিতেছি, জয়তুন ফলের কসম করে বলেছি, মক্কা শরীফের ঘরের কসম খেয়ে বলিতেছি, মানুষকে এত সুন্দর করে আমি আল্লাহ বানাইছি, মানুষের চাইতে এত সুন্দর করে পৃথিবীতে আমি কিছু বানাই নাই। মানুষের চাইতে সুন্দর করে কেউ কথা বলতে পারে নাই। পারছে? বলেন পারেন নাকি? আমাদের চাইতে সুন্দর করে কেউ কথা বলতে পারে? বলেন পারে কি? আমরা মাটির মানুষ, আমাদের চাইতে সুন্দর করে কেউ কথা বলতে পারে না, আমাদের চাইতে সুন্দর করে কেউ কোরআন তেলাওয়াত করতে পারে না। আপনার বাড়ির ছাগল, আপনার বাড়ির গরু, আপনার বাড়ির হাঁস মুরগি, আপনার বাড়ি যা কিছু আছে পশু পাখি, কেউ কথা বলতে পারে না যত সুন্দর করে আপনি কথা বলতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে পৃথিবীর জমিনে আল্লাহ সৃষ্টি করেছেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দারে আমি গাছপালার কাছে সেজদা চাই নাই, ছাগলের কাছে সেজদা চাই নাই, গরুর কাছে সেজদা চাই নাই, হাঁস মুরগির কাছে সেজদা চাই নাই, আমি আমার খলাকাল ইনসান আমিন চলছলিকাল ফক্কর, আমি আমার ইনসানকে এত সুন্দর করে পুরা মাটি অনুরূপ মাটি দিয়া চকচকে ঝকঝকে মাটি দিয়ে আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা রহমানে ঘোষণা করে দিয়েছি, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।